এই পরিত্যক্ত গাড়িটি কোনো সাধারণ গাড়ি ছিল না। ছেলেটি কেবল স্টিয়ারিং হুইলে টোকা দিল আর পিছন থেকে গোলাপি গ্যাসের একটা ঝাঁকুনি বেরিয়ে এলো। তারপর গাড়ির মতো একটা আলাদিন হাজির হলো। তবে এই প্রাণীটি ইচ্ছা পূরণ করার জন্য নয়, বরং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সেখানে ছিল। তার মেজাজ বেশ খারাপ ছিল। যদি প্রশ্নটি তার আগে উত্তর দেওয়া প্রশ্নকর্তার কাছে হতো তাহলে সে প্রশ্নকারীকে একটা থাপ্পড় মারত। যখন জিয়াওলংলং মারা যাচ্ছিল তখনই হঠাৎ কংলং নামে এক শিকারী একটি উড়ন্ত ড্রাগন দানবটিকে তাড়িয়ে দেয়। দানবটি উঠে কংলং আক্রমণ করে, যার ফলে জিয়াওলংলং এবং অন্যদের পালানোর সুযোগ করে দেয়। ডাফেই নামের এই ছোট্ট ড্রাগনটি পাহাড় এবং বনের গভীরে বসবাসকারী একটি ড্রাগন বংশের সদস্য ছিল। তারা মানুষের সাথে কোনো যোগাযোগ এড়িয়ে বিচ্ছিন্নভাবে বাস করত। যাই হোক, একদিন মানুষ তাদের মাতৃভূমি আক্রমণ করে। তার লোকেদের জন্য একটি নতুন বাড়ি খুঁজে বের করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ দাফেই জিন লিংকে স্বর্গের কিংবদন্তি আয়নার সন্ধানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে একটা মানব নগরীতে হোঁচট খায় এবং জিয়াও বানের মুখোমুখি হয়, যে সবেমাত্র কিছু চুরি করে ফেলেছিল। জিয়াও বানের পিছনে একটি পোস্টার দেখে দাফেই তাকে ড্রাগন রাইডার ভেবে তাকে স্বর্গের আয়নার সন্ধানে তার সাথে যোগ দিতে আমন্ত্রণ জানায়। পশ্চাৎধাবনকারী ফোবোলার থেকে বাঁচতে জিয়াও বান দৃঢ়ভাবে রাজি হন এবং ফোবোলারের নাকের নিচে একটি ড্রাগনের উপর চড়ে উড়ে যান। নিরাপদ স্থানে পৌঁছানোর পর তিনি হঠাৎ দাফেইয়ের দিকে ঝুঁকে পড়েন, কিন্তু স্বর্গের আয়নাতে অফুরন্ত সোনার মজুদ আছে শুনে তিনি একগুঁয়েমিতে ফিরে আসেন। যাই হোক, তাদের চলে যাওয়ার কিছুক্ষণ পরেই একটি গার্গোয়েল ড্রাগন, যা উড়ন্ত ড্রাগনদের খায়, তাদের তাড়া করে এবং দাফেইকে ধরার জন্য তার সৈন্যদের পাঠায়। ইতিমধ্যে দাফেই মরুভূমিতে বালির ঝড়ে ভেসে যায়, যেখানে তিনি একটি ধ্বংসস্তূপে একটি হিংস্র মর্গের মুখোমুখি হন। একটি ড্রাগনকে তার পশ্চাৎসরণে রেখে জিয়াও বান কোনো ভয় দেখাননি, কেবল তিনি যাত্রা শুরু করার মুহূর্তে তার সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হন। এই বিশাল মর্গের মুখোমুখি হয়ে তারা সম্পূর্ণ অসহায় ছিল। ঠিক যখন তারা মরুগুটির মুখে পড়তে যাচ্ছিল তখন হঠাৎ একজন লোক আয়না দিয়ে মোরগটিকে আটকে দিল।